তোমাকে আমার মোটেই পছন্দ হয় না। আমার মেয়ের সাথে তোমাকে কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না। তুমি তো স্টুডেন্ট হিসেবেও ভালো না। আর আমার মেয়ের রেজাল্ট জানো? ও তো মাশাআল্লাহ অনেক ভালো স্টুডেন্ট। ওর সাথে তোমার কি মানায়? হ্যাঁ, তোমার আদরের বোনের ছেলে কি ঘুম থেকে উঠেছে? উনি তো জমিদারের ছেলে। এখন বাজে কটা? 11টা। ঘুমই তো সারাদিন ভবঘুরের মতো ঘুরবে, খাবে, দাম। খালার বাড়ি আছে, খালু কিছু বলে না। 1.5 বছর ধরে চাকরির জন্য ট্রাই করছে। ওরকম সব জায়গায় চেষ্টা করছে। কিছু চেষ্টা করছে, চেষ্টা আমরা বুঝি না। বলার ছেলেটার বাবা মা নাই, এতিম। আমি ওকে বাবার মতো আদর যত্ন করি নাই। 1.5 বছর হতে পড়াশোনা শেষ, কোনো ট্রাই নাই। এরকম একটা বেকার ছেলে কোনোভাবে চুক্তি করতে পারছি না। কিভাবে পরের উপর খায়, পরের উপর ঘুমায়। ওর শরীরটা খুব খারাপ, ও শুয়ে আছে বসে। আমি তাই খুলু জ্বর আসতে বানার কোনো টাইম নাই। আমি গেলাম, আজ রাত হবে। শুনে তো আমার প্রতি তার অভিযোগ প্রতিদিনের ঘটনা। আরেকটা বিষয়, জন আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছে, সো বের হতেই হবে। বুঝতে দাঁড়ায় আছেন কেন? এখানে বসেন। কাল হয়েছে পারে, আমার মনটা কিন্তু অনেক ভালো। আপু নাম্বার থেকে দেওয়া যায়? কিসের আপু? আমি বল। আর আজকে না আসলে তো চলতো। কত কয়েক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, আরো কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকা প্রবলেম নাই তো। আর কত সত্যিকর কথা আমাকে শুনিয়ে ততক্ষণ। তোমাকে বলিও না আমাকে কি কি বলতে? কেন দিলি না? বলতে হবে না, বিকজ আই নো ইউর নেম পুরান অ্যান্সার। ইউ আই এম টায়ার্ড অফ ইউ। তোমাকে আমার সহ্য হচ্ছে না। আমি গেলাম। ওই আমি তোমার জ্বর হয়ে যাচ্ছে, মানে তুমি আমাকে বলবে না? আর তুমি যে একবার আমাকে এটা বলবা ফোনে, তাই না? তুমি এত জ্বর নিয়ে এখানে কেন আসছো? আমি যদি জানতাম তুমি আসতে বলতাম। কত জ্বর তোমার? মেপেছো? 102। অসুবিধা নাই। না অসুবিধা নাই মানে কি? চলো। কোথায়? তবে তুমি আসছো বলবো। 3.5 বছর ধরে ও আমাকে এভাবেই কেয়ার করে যাচ্ছে। কি অবস্থা? হচ্ছে কি বাবা? লাস্ট সেমিস্টার পড়াশোনা শেষ করে নেক্সট প্ল্যান কি? আগামী 1 বছর পর্যন্ত আমি কোনো কাজ করতে চাই না। আমি তোকে একটা বেস্ট আইডিয়া দিতে পারি, বিয়ে করে ফেল। বিয়ে মানে হচ্ছে একটা এক্সট্রা প্রেশার। তোর জন্য ভালো হবে। বাবা পড়তে দাও। পাঠিয়ে দিচ্ছি। কি আপনার বোনের ছেলে কোথায়? ও কি নাইট গেটের চাকরি নিয়েছে নাকি? গভীর রাত করে প্রতিদিন বাসা ফিরে? আসলে সারাদিন অনেক খাটাখাটনি করে তো। আমি তো চাই ও যেন আর বাসা না ফিরে। হ্যাঁ, কালার হুই আজকে দিন খেয়ে আমি খাবার উঠে রাখবো। তো আপনি সারাদিন কোথায় ছিলেন? ইন্টারভিউ দিয়ে আসলাম, একদিনে 2টা ইন্টারভিউ পড়ে গেছিল আজকে। গত 1.5 বছরে কয়টা ইন্টারভিউ দিয়েছেন? 33টা। আমি আপনাকে একটা কথা বলি, প্রিয়, আমার এইভাবে কথা বলা উচিত না, তারপর আমি বলতে বাধ্য হচ্ছি। হেলে আর হইতে পারলেন কই? এই ঘরটা যদি প্রতি মাসে ট্যাবলেট ভাড়া দিতাম তাহলে 6 থেকে 7 হাজার টাকা ভাড়া পাই। উল্টা আপনার পিছনে আমার 6 থেকে 7 হাজার টাকা খরচ। আমি একদম সহ্য করতে পারছি না। ব্যাপারটা বুঝতে পারছেন আপনি? দুটো খেতে দাও, স্থির হয়ে বসতে দাও। বাসায় কোনো ধরনের কন্ট্রিবিউশন আছে? রোজ তাদের খাওয়া থানা বলো। এবার দিন করে দলে দেখেছো? শাড়ি পরেছো? সুন্দর সুন্দর একটা। তোমাকে কিছুই মনে থাকে না? আজ একটা স্পেশাল ডে, তাই শাড়ি পরেছি। হ্যাপি বার্থডে। আমার বার্থডে না, তাহলে অনেক আজকে আমাদের 4th অ্যানিভার্সারি। ও 4 বছর হয়ে গেল। থ্যাংক ইউ। তুমি 4টা বছর ধরে আমার মতো একটা বেকার ছেলেকে সহ্য করে এসছো। মুখের কথা না, মানে কিন্তু মুখে থ্যাংক ইউ বললে হবে না, আজকে আমাকে ট্রিট দিতে হবে। কি খাবে? কোরিয়ান। হ্যাঁ? আমরা উত্তরাতে একটা কোরিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম না? ইয়ে আমি তো আসলে কখনো ওভাবে ওইসব আমি আসলে জানি না ওটা কত টাকা বিল। একজন খেলে 3-4 হাজার টাকা আসবে। মানে আমার ইয়ে না দেখলাম কত টাকা দেবো আমার কাছে তাহলে 527 টাকা হাতে। আমি তোমার কাছে ট্রিট চেয়েছি, আমি কি বলেছি তোমাকে বিল দিতে? বিল আমি দিব। চল। নিজের কাছে না খুব ছোট লাগে। আর ছোট হতে হবে না, লোন দিচ্ছি, সুন্দর মতো লিখে রাখবা, পরে কিন্তু সব ফেরত নেব। ওইখানে না গেলে হয় না, ওই কাঠি দেখে থাকে ওটা ওটা আমার না, ওই মনে নেই সব। দেখার জন্য নিয়ে রাখ। চল। ও আমার একমাত্র শক্তি, যদিও বিলটা ওই দেবে। আমারও মন চায় যে বিলটা আমি দিই, পারি না। মাঝে মাঝে মনে হয় মাটি ভাগ করে মাটির ভিতরে ঢুকে দিই। এভাবে ভাবতে গিয়েছ রিকোয়েস্ট নিয়ে ভাবছি না, তোমাকে করবো কি করবো না সেটা বুঝতে পারছিলাম। কি করে? তুমি তো আমার অনেক ফ্রেন্ড দেখেইছিল, মানে আমার আরেকটা ফ্রেন্ড আছে, খুব ভালো ছেলে। আসলে ওর নাম দিনকাল একটু খারাপ যাচ্ছে, কোনো জায়গায় আসলে চাকরি করে পাচ্ছে না। আমি ভাবছিলাম তোমার তো অনেক ফ্রেন্ডস আছে, তুমি যদি কোনো একটা জায়গায় ওকে রেফার করতে পারতো তাহলে কিন্তু ওর লাইফটা সেট হয়ে যেত। যদি ভালো হয়, তোমার যদি সবকিছু ঠিকঠাক মনে হয় তাহলে আর কি। তাকে কোয়ালিফাইড হতে হবে। হ্যাঁ কোয়ালিফাইডই, কিন্তু ফ্যামিলি প্রেশারের সবকিছু মিলে রেজাল্টটা এটা কিন্তু অত খারাপ না, চলে আর কি বাবা। তুমি যদি ঠিক মনে করো। তুই যেহেতু বলছিস ভালো ছেলে, আমি পরশু দিন ওকে আমার বাসায় আসতে বল। চাকরি চাইবো না তো, উনি চাকরিও দেবে। অফকোর্স এটা বলবা না,
সুন্দর মতো পরিপাটি হয়ে দেখো। আসলে আমার খুব ঠিক আছে। আমি কফি করে নিয়ে আসি। তোমার পুরো নামটা জানি কি? অনেক অনেক আহমেদ। তুমি আমার কাছে কেন এসেছো? জি মানে নিশ্চয়ই চাকরির জন্য এসেছো। জি, আমি সোজা সাপটা কথা বলা পছন্দ করি। তোমার সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি। তোমার ব্যাকগ্রাউন্ড কি? পুলিশ কমিশনার কিন্তু আমার বন্ধু। তোমার তো বাবা মা নেই। জি, তুমি খালুর কাছে থাকো। তোমার খালু সবসময় চিৎকার করেন তুমি একটা বেকার মানুষ। বেকার মানুষ ফ্যামিলির জন্য একটা বোঝা। তুমি আমার নাম জানো? আমার নামের শেষে চৌধুরী। আর চৌধুরী সাহেবরা কি চায়? চৌধুরী সাহেবরা চায় তার ছেলেদের ভবিষ্যৎ। প্রয়োজনে নায়ক নায়িকাকে আলাদা করে নেন। তোমাকে আমার মোটেই পছন্দ হয় না। আমার মেয়ের সাথে তোমাকে কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না। তুমি তো স্টুডেন্ট হিসেবেও ভালো না। আর আমার মেয়ের রেজাল্ট জানো? ও তো মাশাআল্লাহ অনেক ভালো স্টুডেন্ট। ওর সাথে তোমার কি মানায়? হ্যাঁ, তুমি যদি একটা ভালো স্টুডেন্ট হতে তাও তো আমি সবাইকে বলতে পারতাম ব্রাইট ফিউচার। তো তোমার প্রয়োজন চাকরি। জি, তোমার এই জি কথাটা আমার খুব ভালো লাগে। যাদেরকে বললেই তোমাকে ভালো চাকরি দেবে, কিন্তু তার বিনিময়ে আমি একটা ডিল করতে, আমার মেয়ের জীবন থেকে তোমাকে দূরে সরে দিতে হবে। পারবে না? তো তুমি ডিসাইড করো তুমি কি চাও। একটু পরে আমার মেয়ে আসবে, তোমার সাথে আবার কি কথা হয়েছে যেন সে বুঝতে না পারে। যে পেন হয়ে না। বাবা কি বললো? আবার খোঁজ খবর নিল, চাকরি বাকরি কিছু বলেনি? তোমাকে বলতে না করলো। না ওই হ্যাঁ দেবে, অপশন দিল, চাকরির অপশন দিল। আমি বলেছিলাম না বাবাকে বললেই প্রবলেম তো পারবো, খুব শীঘ্রই আমাদের বিয়েটা হয়ে যায়। একবার অফিসের জন্য মনে করে ফর্মাল শর্ট লাগবে, মানে একটা বড় শপিং। এটাই বেকারদের কপাল। আচ্ছা কি বলেছিলাম না ও একদম অনেক বড় হবে, আজকে অনেক বড় চাকরি পেয়েছে। কি ধরনের ডিলেটা? মনে হচ্ছে না তুমি নিজেকে বেঁচে আসছো। মনে হচ্ছে কিভাবে হয় আমার কাছে এখনো চিন্তা হয় নাই। কত স্বপ্ন দেখেছি তোমার সাথে। সমস্যা? কোনো সমস্যা নেই তো, কোনো সমস্যা না, এটা তো কোনো সমস্যা হতে পারে না। বাথরুমে ছিলাম তো। আপনি এখনো ওয়াশরুমে? তার মানে আপনি বাসা থেকে এখনো বেরই হন নাই। আপনি কি অনেক বলো তো। আর কখনো যদি তুমি আমাকে কল দিছো? ও তুমি কি সবসময় আমার মেয়েকে ওইভাবে দাঁড় করে রাখো? হ্যাঁ, তোমার আপডেট কি বলো তো? প্রত্যেকটা শর্তে রাজি। আমি না আসলে আর পারছি না, অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি তো, পারছি না নিজের সাথে যুদ্ধটা করতে। আসলে চাকরিটা খুব দরকার, আমার আর কিছু লাগবে না। ভেরি ওয়াইজ ডিসিশন। আমি তোমার কাছে মোটেও এটা আশা করিনি। আমি ভেবেছিলাম তুমি এসে বলবে আমার চাকরি লাগবে না, আপনার মেয়েকে লাগবে। দেখেছো, সবকিছু ছিলাম না। দিস ইজ কল রিয়েলিটি। তোমার মোবাইলটা দেখি, তিনটা বের করো। তোমার কি একটাই নাম্বার? জি। আজকে থেকে নাম্বারটা বন্ধ। নতুন একটা নাম্বার নিয়ে আমাকে ফোন করবে। নতুন নাম্বার যেন আমার মেয়ে না জানে কোনোভাবে। তুমি আমার মেয়ের সাথে যোগাযোগ করতে পারবে না। অতঃপর স্বার্থপরের মতো তারিনকে ভুলে তারিনের বাবার দেওয়া চাকরিটা নিয়ে নিলাম। আমার ফ্যামিলি খুশি, খুব, আমিও খুশি। হয়তো আমার তারিনকে তো আমি হারিয়ে ফেললাম, একে ফেস করতে হয়। অনেকদিন কেটে গেল, চাকরি টাকা দিয়ে খালুকে অনেক কিছু কিনে দিয়েছে, কিন্তু যাকে নিয়ে স্বপ্ন দেখতাম সে নেই আজকে। অনেকদিন তারিনের থেকে পালিয়ে বেড়ালেও একদিন ধরা খেয়ে গেলাম। এই যে আপনার সাথে একটু কথা ছিল। কি ব্যাপার, নিচে তাকিয়ে আছেন কেন? আমি আপনাকে কোন একটা এম্বারেসিং সিচুয়েশনে ফেলতে আসি, আপনাকে খুঁজতেও আসি। এটা নিতে খুলে দেখুন, আগামী মাসে 18 তারিখ আমার বিয়ে। আপনি মুক্ত, সারা জীবনের জন্য মুক্ত। আমার বিয়েতে আসলে আমি খুব খুশি হব, খুব ভালো থাকবেন। খুব কষ্ট হয়েছে, কিন্তু এইটা কখনো ভাবিনি আমার তারিন অন্য কারো হবে। এইটা আমি মানতে পারবো না। আর আজ তারিনের বিয়ে, তাই আমি যাচ্ছি ওর বিয়ে আটকাতে। সুন্দর লাগছে। আমি তোমাকে আমার বিয়েতে ইনভাইট করেছি, আমার ঘরে না। বসে যে তোমাকে এতটা সুন্দর লাগবে আমি তা স্বপ্নেও ভাবিনি। তুমি কি এসব বলার জন্য এখানে এসেছো? বেরিয়ে যাও। তারিন, আমি সরি। আমি আসলে মাথা ঠিক ছিল না, খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম। বাসা থেকে খুব প্রেশার ছিল, মাথা কাজ করছিল না। চাকরি চাইতে বলতে চেয়েছি তো, ওনার শুধু চাকরি দেওয়ার কথা ছিল। তার সাথে দুটো অপশন জুড়ে দিলেন, এগুলো হয় তুমি না হলে চাকরি। কিন্তু এখন বুঝতে পারছি জীবনটা আসলে সিনেমার চাইতে অনেক বড়। আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। তুমি এখন কেন এসব বলছো?
তো যাও না, তুমি থাকো না, তোমার চাকরি নিয়ে তুমি। আমি কিছু একটা করে দেখাবো। তুমি তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি যাও, আমার বাবার সাথে কথা বলো, এ যদি তুমি কনভিন্স করতে পারো তার আমি তোমার সাথে এই বাসা থেকে। তুমি এখানে জরুরি একটা কথা আছে। আমি আপনাকে একটা জিনিস ফেরত দিতে এসেছি। আপনার শর্তগুলো মানে আমার চাকরি লাগবে না আঙ্কেল, আমার তারিখকে লাগবে। আপনি কি তুমি কি আমার সাথে ফাইজিং করতে এসেছো? আজকে আমার মেয়ের বিয়ে, এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। আমার মান সম্মান নষ্ট করার জন্য তুমি আমার বাসায় এসেছো? আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, আমার মেয়ের ভবিষ্যৎটা এইভাবে নষ্ট করো না, আমাদেরকে এইভাবে অসম্মানিত করো না, প্লিজ প্লিজ তুমি চলে যাও। এইদিকে মানে তুমি এখানে মানে বলতে দাও, আমি সব জানি। বাবা তোমাকে কি কি বলেছে আমি সব শুনছি। তোমাকে আমার মোটেই পছন্দ হয় না। যেটা ভয় পাচ্ছিলেন তাই হোক, তোমার জন্য তোমার চাকরিটাই বেশি।